হরে কৃষ্ণ। রাখি পূর্ণিমার দিন করুন এই সব কাজ করলে সম্পর্ক এবং ভাগ্যের উন্নতি হবে। আগামীকাল 9ই আগস্ট রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে। এই উৎসব অত্যন্ত জনপ্রিয়। এই দিন দিদি বা বোন বা তার ভাই বা দাদার হাতে রাখি পরিয়ে তার মঙ্গল কামনা করে। ভাই বোনের ভালোবাসার প্রতীক এই উৎসব। ভাই বা দাদার সারা জীবন বোন বা দিদিদের রক্ষা করার শপথ করে এই দিন। এই পবিত্র তিথিতে কিছু নিয়ম মেনে যদি রাখি পরানো হয় তাহলে ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধি পেতে খুব বেশি সময় লাগে না। নিয়ম: রাখি পূর্ণিমার দিন রাখি পরানোর উদ্দেশ্যে যে রাখি আনা হয় তা যেন অবশ্যই কিছুক্ষণ বাড়ির ইষ্ট দেবতার চরণে রেখে তারপর ভাইয়ের হাতে বাঁধা হয়। রাখি পরানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ভাইয়ের মুখ যেন পূর্ব বা উত্তর দিকে থাকে। এই শুভক্ষণে রাখি পরানোর সময় এই মন্ত্র অবশ্যই পাঠ করতে হবে। মন্ত্র: যেন বন্ধ বলি রাজা দানবেন্দ্র মহাবল, তেন তাং প্রতিবন্ধামি রক্ষ মা চলো। রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে। এই উৎসবে কোনোভাবেই কালো জিনিস উপহার দিতে নেই। রাখি পরানোর সময় কোনো রকম নোনতা খাবার দিতে নেই। যতটা সম্ভব মিষ্টি খাবার দিতে হবে। রাখি বন্ধন ভালোবাসা, যত্ন এবং শ্রদ্ধার অতুলনীয় বন্ধনের প্রতীক। কিন্তু বৃহত্তর দৃষ্টিকোণ থেকে রাখি রক্ষাবন্ধন উৎসব বিশ্বজনীন ভ্রাতৃত্ব এবং ভ্রাতৃত্বের এক অন্তর্নিহিত বার্তা বহন করে। এভাবে রাখি উৎসব এমন একটি সামাজিক আধ্যাত্মিক তাৎপর্য বহন করে যা ইতিবাচক গুণাবলী, চিন্তা, কথা এবং কাজে বিশুদ্ধতা লালনের প্রয়োজনীয়তার উপর জোর দেয়। পৌরাণিক কাহিনী: স্বামীর হাতে স্ত্রী বেঁধে দেন বিষ্ণুর দেয়া পবিত্র সুতো। রাখি পূর্ণিমার নেপথ্যে পুরাণের এই কাহিনী রাখি পূর্ণিমায় ভাই বোনের হাতে রাখি বেঁধে দেন। তবে এই প্রথা শুরু হয়েছিল মূলত স্বামীর হাতে স্ত্রীর রাখি বাঁধার এক ঘটনা থেকেই। রাখি পূর্ণিমা মানে একটি প্রচলিত ধারণা এটি ভাই বোনের মধ্যে অনুষ্ঠিত হয়, কিন্তু আদতে রাখি বাঁধার ঐতিহ্য কিন্তু শুরু হয়েছিল সম্পূর্ণ অন্য পথ ধরে। পুরাণ বলছে স্বামীর হাতে বহুবার ভালোবাসা ও সুরক্ষার চিহ্ন স্বরূপ রাখি বেঁধে দিয়েছেন স্ত্রী। সেখান থেকেই সূচনা রাখি পূর্ণিমার পবিত্র সংস্কৃতের। অথ ইন্দ্র উবাচ: বৃত্তাসুরের সঙ্গে যুদ্ধের আগে দেবগুরু বৃহস্পতির শরণাপন্ন হলেন দেবরাজ ইন্দ্র। আশীর্বাদ নেওয়ার পর জানতে চাইলেন জয় পরাজয়ের সম্ভাবনা নিয়ে। দেবগুরু জানান এই যুদ্ধে হয় ইন্দ্রর জয় হবে, নয় মৃত্যু। বৃহস্পতির এই বচন শোনার পর শঙ্কিত হয়ে পড়েন ইন্দ্রের ঘরণী দেবী ইন্দ্রাণী। তৎক্ষণাৎ তিনি স্মরণ করেন ভগবান বিষ্ণুকে। ভগবান আবির্ভূত হয়ে দেবী ইন্দ্রাণীকে আশ্বস্ত করে একটি রাখি বা রক্ষাসূত্র দেন। ইন্দ্রাণী এই রাখি বেঁধে দিয়েছিলেন দেবরাজ ইন্দ্রের হাতে। কথিত আছে এই পৌরাণিক ঘটনার মধ্যে দিয়েই রাখি পূর্ণিমা উদযাপনের সূচনা। মহারাজ বলি ও দেবী লক্ষ্মী আখ্যান: মহারাজ বলি তার গভীর তপস্যায় তুষ্ট করেছিলেন ভগবান বিষ্ণুকে। বিষ্ণুর প্রতি তার ভক্তি ছিল সর্বজন বিদিত। তপস্য তুষ্ট হয়ে ভগবান বলিতে দেখা দেন। মহারাজা বলি তখন ভগবানের কাছে অনুরোধ করে তার প্রাসাদে থাকবার। বৈকুণ্ঠপতি বিষ্ণু সেই অনুরোধ রাখেন, কিন্তু এতে অসন্তুষ্ট হন বিষ্ণু ঘরণী দেবী লক্ষ্মী। দীর্ঘদিন ভগবানের বিরহে তিনি অতিষ্ঠ হয়ে পড়েন। এরপর এক হতদরিদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে মহারাজ বলির দরজায় এসে উপস্থিত হন দেবী। দেবীকে বলি সাদরে অভ্যর্থনা জানান। এতেই দেবী তুষ্ট হয়ে ভাতৃপ্রতিম স্নেহে বলির হাতে রাখি বেঁধে দেন। তাকে রক্ষা করার চিহ্ন হিসেবে বলি মহালক্ষ্মীকে চিনতে পেরে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে তা আর বাধা দেননি। তার পরিবর্তে ভগবান বিষ্ণুও রক্ষা করেন বলির রাজ্য। কৃষ্ণের প্রতিশ্রুতি: মহাভারতের যুদ্ধের বহু আগে শিশুপাল বধ করেন শ্রীকৃষ্ণ। সুদর্শন চক্র ছুঁড়ে শিশুপালকে হত্যার সময় তার হাতের আঙ্গুল কেটে যায় কৃষ্ণের। তখনই সেখানে উপস্থিত হন তার ভগিনী দ্রৌপদী। নিজের শাড়ি থেকে কাপড় ছিঁড়ে তার আঙ্গুলে বেঁধে দেন পাণ্ডব ঘরণী। এরপরেই কৃষ্ণ প্রতিশ্রুতি দিয়েছিলেন সমস্ত বিপদে দ্রৌপদীকে রক্ষা করার। মহাভারতে পাশা খেলার পর দ্রৌপদীর বস্ত্রহরণ করেন কৌরবরা। এই সময় কৃষ্ণ দ্রৌপদীকে অনন্ত বস্ত্র যোগান দেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।